I don't know. জন্মলেই মৃত্যু হবে, এটাই সত্য। মৃত্যুটাই স্বাভাবিক। আর আজকে হঠাৎ করে আমি আসলে কয়েকদিন ধরেই ভাবতেছি, মানে টুকটাক এটা একটা ভিডিও করলেও আমার মিজানুর রহমান মিজান ভাইয়ের জন্য এই মুহূর্তে আমার মনটা যথেষ্ট খারাপ। কারণ আমার আমেরিকার প্রথম জীবন, মানে একেবারে প্রথম দিকে যখন প্রথম এসছি, প্রথম দিন, প্রথম সপ্তাহ, প্রথম মাস আমি ওনার বাসায় ছিলাম, ওনাদের সাথেই ছিলাম। ওনার ওয়াইফ, 2 বাচ্চা, রাসেল, লুসান। আর রাসেল, লুসান তখন ওই সময় জাস্ট গ্রো আপ হচ্ছে, ওদের দুষ্টামি, এদের নখরামিগুলো ওরা আমি খুব সামাজিকভাবে নিয়েছি, আর ওরাও আমার সাথে খুব হৃদ্রতা হয়েছিল। সেই দিক দিয়ে মিজান ভাই খুব খুশি ছিল। আবার বেশ কিছুদিন ছিলাম অরেঞ্জ কাউন্টির ফুলাটন বুলুবার্ডের উপরে বুয়েনা পার্ক সিটিতে। তো উনি লাস ভেগাসে মুভ করতে সেও অনেক কাল হলো। একবার আমার ওয়াইফ, আমার 2 ছেলে সহ লাস ভেগাস গেছিলাম, তখন ওদের বাসায় গেছিলাম। আর একবার গেছিলাম বোধহয় সম্ভবত আমার ছেলেকে নিয়ে। তো তখনও ওনার হৃদ্রতা, আন্তরিকতা ভীষণভাবে ছিল। ভাবিও আমার মতো কিছুটা হয়তো একটু আইসোলেটেড, একা থাকতে পছন্দ করে, এরকম হতে পারে, কিন্তু আমাকে খুব আদর করতো, যেমন বুয়েনা পার্কে তেমন লাস ভেগাসে। আনফর্চুনেটলি আমি কোনো দিন ওনাদের আপ্যায়ন করতে পারিনি বা আমার বাসায় নিতে পারিনি। নট নেসেসারি সেটা উডনেল হিলস বা নর্থ হলিউড হোক। কিন্তু মিজান ভাইয়ের পৃথিবী ছেড়ে চলে যাওয়াটা এই জন্য আরও একটু বেশি ব্যাপার হয়েছে। লুসান, রাসেল বা ভাবি বা অন্যান্য অনেক ভাই, হীরা আমার বয়সী, আমার বন্ধু সুলভ, ডেভিড ওদের বোনের জামাই, বা বিজলি আমার ভালো বন্ধু, বা মানিক ভাই, আমান ভাই, রতন ভাই, এদের সাথে দেখা হয় অন অ্যান্ড অফ। ওইভাবে অনেক কথা হয় না। ওনার বউরা, মানিক ভাইয়ের বউ খুব ভালো, রতন ভাইয়ের বউ খুবই আন্তরিক, ইভেন আমান ভাইয়ের ওয়াইফের সাথেও আলাপ হয়েছে। কিন্তু মিজান ভাইয়ের কথাটা শুধু ওই ফেসবুক পর্যন্তই ছিল। উনি আমার ফেসবুকে যথেষ্ট অ্যাক্টিভ ছিল। আমি ওনাকে আমার ভিডিও পাঠাইতাম আর উনি কমেন্টও করতো। আর ফেসবুকে অনেক লাইক কমেন্ট করলেও মেসেঞ্জারে বেশ কথা হইতো। তো বেশ কিছু ধরে হচ্ছে না। উনি পৃথিবী ছেড়ে চলে গেছে, এই জন্য ওনার জন্য আমার খুব দোয়া থাকলো, আল্লাহ ওনাকে বেশি করুক। আর আমার প্রতি উনি যেই সহানুভূতিটা দেখাইছে, আমাকে বাংলাদেশে কোনোদিন চিনতো না। যদিও ওনার মোহাম্মদপুর ধানমন্ডি তাজমহল রোডের বাসা আমি চিনতাম। আমার ফুপির বাসা যেটা তাজমহল রোডে না শেরশাশুড়ি, তাজমহল রোডে, তার একটু পরে একটা বিলের মতো ছিল, ওটার উল্টা দিকে ওনার বাসা। কিন্তু ওইখানে যাওয়ার আমার কোনোদিন সৌভাগ্য হয়নি। কিন্তু এখানে আসার পর আমি দেখছি একটা ভালো বাবা, একটা ভালো হাজব্যান্ড, বড় ভাই, এই যে অনেকগুলো ওদের যে হাজার হাজার অনেক ভাই বোন, সবার বড় ভাই হিসেবে উনি একটা সাম্রাজ্যের সম্রাট হিসেবে ছিলেন। তো শেষ বয়সে কি অসুখ হলো, কি অসুস্থ হলো, আমার বপিদের চেয়ে বড় টড়ো হবে, কারণ উনি বপিকে চিনত, বড় ভাইকে চিনত, আব্বাকে খুব ভালো চিনত। তো আমরা যখন জন্ম নিয়ে এসেছি, আমরা যাওয়ার মৃত্যুর টিকিটটা নিয়ে এসেছি। কিন্তু ওনার জন্য এই মুহূর্তে আমার মনটা ব্যথিত। আমি কয়েকদিন ধরে ভাবতেছি যে আমার এরকম দুঃখ বোধ হচ্ছে কেন। তো তখন মনে হলো যে ওনার কথাটা খুব ক্যাজুয়ালি আমি শুনেছি লিনার কাছে। ওই যে আমি যে লাগুনা হিলসে যে গেছিলাম, তখন একটুও বললো। এখনও কারোর সাথে কথা হয়নি। তা আল্লাহ, উনি চলে গেছে। আমার মাও, আমি যখন এখানে বাংলাদেশে, মাও চলে গেছে। তো এই বিদায়ী আত্মার জন্য শুধু বিদায় বলা ছাড়া আর দোয়া করা ছাড়া কিছুই করণীয় নাই।
আর এটা আল্লাহ আমাকে একটা পরীক্ষার মধ্যে ফেলায় দিয়েছে। যাদেরকে ক্লোজ হয়ে পছন্দ করি, ভালোবাসি, তাদের চলে যাওয়াটা কাছে না থাকাও থেকে একটা হয়েছে কি, হাউমাউ করে চিৎকার করে কাঁদতে পারি না, তারপরে খুব দুঃখ দুঃখ প্রকাশ করতে পারি না, এই নিজের মধ্যে চাপায় রেখে ওদের জন্য দোয়া করি। আপনারাও তাই করবেন। কেউ যদি পৃথিবীতে চলে যায়, ও চলে যাওয়ার জন্যই এসছে। আমরা জন্মেছি, মৃত্যু হবে, এটা সত্য। আর আমাদের দেহটা পার্মানেন্ট না। কি হোয়াট ইউ সে, যে দেহ, বডি নট পার্মানেন্ট। Yeah. সো আমাদের ও যেটা বললো যে দেহটা পার্মানেন্ট, এটা যাবেই, এটা যাওয়ার কথা। সোলটাকে পরিশোধিত করুন, খুব চেষ্টা করুন পবিত্র রাখার মতো, প্রকৃতির মতো। আর চেষ্টা করুন যত যত কালিমা যদি বুঝতে পারেন, আর যদি না বুঝতে পারেন অন্যরা যেটা দেখিয়ে দেয় ওটাকে একটু সরে দিবেন। আর যখন আপনার সোলটা পৃথিবী ছেড়ে চলে যাবে, এই পৃথিবীর জায়গায় থাকবে, আমি হয়তো একদিন থাকবো না। তো তখন এই আকাশ বাতাস, এই যে আজকের নিঃশ্বাস, এই যে সুন্দর মুহূর্ত, বা এই যে আজকের যে সুন্দর সূর্যোদয় বা পূর্ণিমার রাত, এরা যেন আমাদের জন্য দোয়া করে, ফেরেশতারা যেন দোয়া করে, এরকম একটা সোল নিয়ে পৃথিবী থেকে চলে যাওয়ার চেষ্টা করবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন, নিজের জন্য দোয়া করুন, অন্যদের জন্য দোয়া করুন। আমার জন্য সবসময় দোয়া করবেন। খাজা মুর্তুজ ফ্রম ক্যালিফোর্নিয়া।